সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে। আমরা এই যে শ্রীনাথপুর গ্রামে এসেছি এবং আমরা আপনাদেরকে একটা চমৎকার একটা জায়গা সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। এই যে ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু এই জায়গার কৃষি সম্পর্কে একটা চমৎকার ধারণা নিতে পারবেন। এবং আমার সাথে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আসলে একজন শখের কৃষক বলা যায় এবং তিনি মূলত হচ্ছেন আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়, আমার বোন জামাই। ওনার নাম হচ্ছে প্রদীপ দেবনাথ। উনি পেশায় একজন সহকারী শিক্ষক। এখানে ভানুগাছ বলে একটা জায়গা আছে, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তো শিক্ষকতা ওনার পেশা, কিন্তু শখের বসে তিনি যে কৃষিটা নিয়ে আসলে মাঝে মধ্যে যে কৃষি নিয়ে তিনি কাজ করেন, এগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে মাঠটিতে আমরা আছি, এটা মূলত একটা আলুর মাঠ এবং আলুর সাথে যে ফসলটা সাথী ফসল হিসেবে করা হয়েছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফরাস করছেন তিনি। এবং পাশাপাশি আরো দেখতে পাচ্ছি এই যে মাচায় শিম আছে, তারপর এই যে লাল শাক আছে। এই যে একটা চমৎকার একটা যে মাঠ, এটা 10 শতক জায়গা না? 10 শতক। তো ছুটদার সাথে কথা বলবো। ছুটদা, কেমন আছেন? হ্যাঁ, আছি মোটামুটি ভালোই। তো এই যে কৃষি সম্পর্কিত যে বিভিন্ন সময় কিন্তু আপনাকে আমি অনেক সময় পরামর্শ দিই বা আপনি আমাকে অনেক সময় যোগাযোগ করেন, আমার খুবই ভালো লাগে। কিন্তু এইটা জানতে চাচ্ছি যে এইগুলো যে পেশার পাশাপাশি যে এই যে কাজগুলো করতেছেন, এটার আপনার অভিজ্ঞতা কি এবং এই যে কাজটা করে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার পেশার পাশাপাশি আমি যখন শুক্র শনিবার বন্ধ পাই, তখন সাধারণত আমি আমার সবজি ক্ষেতে একটু কাজ করি। সবজি ক্ষেত মূলত বিভিন্ন সময় বিভিন্ন রকমের সবজি থাকে। তো এই সিজনে আমি একটু আলুর ক্ষেত করেছি। আলু, তারপরে শিম, এরপরে লাই শাক, টাঙ্গা শাক বা মূলা, এরকম অনেক কিছুই আমি করে থাকি। তো অনেক সময় বিভিন্ন ধরনের উপদ্রব থাকে, পোকার উপদ্রব, বিভিন্ন ধরনের উপদ্রব থাকে। তো এগুলো আমি সাধারণত আমার শ্যালক কৃষ্ণপদ দেবনাথকে নিয়েই এবং ওনার পরামর্শেই আমি সাধারণত এগুলোতে কীটনাশক প্রয়োগ করি বা যে সময় যে ঔষধগুলো দিতে হয় এগুলো আমি প্রয়োগ করি। এবং মোটামুটি আমি ভালোই বোধ করি। যখন দেখি যে আমার গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে, তখনই সাথে সাথে আমি ফোন দিই যে আমার গাছগুলো এরকম হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তখন ওনার সহযোগিতায় আমি সাধারণত ভালোই ফিডব্যাক পাই এবং আমার ফলনটা মোটামুটি ভালোই হচ্ছে। তো আমি জানতে চাচ্ছি, কৃষির সাথে থাকতে পেরে আপনার কেমন লাগে? হ্যাঁ, ওই কৃষির সাথে থেকে আমি আসলেই কৃষির সাথে খুব বেশি ভালো অনুভব করি। কারণ আমাদের কৃষিক্ষেতও আছে, তো হয়তো এই কৃষিক্ষেতে যাওয়া সম্ভব হয় না। তারপরেও আমি সাধারণত ওই যে সবজি ক্ষেতেই একটু সময় দেই, যেদিন অন্তত বাড়িতে থাকি আর কি। সবজি ক্ষেতটা আমার কাছে ভালো লাগে। আর সামান্যতম হলেও অর্থাৎ বাড়ির খাওয়া দাওয়ার কাজটা যদি চলে, সেটাই আমি অনেকটা ভালো মনে করি। এই যে সামান্য পরিমাণ একটা জায়গায় যে এত চমৎকার ভাবে একটা যে সবজি বাগান করা যায়, এটার প্রকৃত উদাহরণ কিন্তু আমাদের ছুটদা প্রদীপ দেবনাথ দেখিয়ে দিয়েছেন। এবং আমি চাইবো যে আপনারাও আপনাদের বাড়ির আশপাশে যদি ছোট পরিমাণে জায়গা থাকে, সেখানে কিন্তু আপনারা ফ্রেশ সবজি উৎপাদন করতে পারেন, আপনারা নিজে খেতে পারেন এবং প্রয়োজনের তাগিদে যদি আপনারা বিক্রিও করতে চান, সে অনুযায়ী যদি আপনি বিজনেসের কথা চিন্তা করে বাণিজ্যিক ভাবে যদি সবজি চাষাবাদ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব দেখাও, এই যে এখানে কিন্তু আলু চাষাবাদ করা হয়েছে 10 শতক জায়গায় মাত্র। এবং এখানে দেখা যাচ্ছে যে ফরাস চাষাবাদ হয়েছে। এবং এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, এই যে এদিকে আসো, এই যে দর্শকদের দেখাচ্ছি, এই যে সমস্যাটা, এই যে পাতাটা কুকড়ে যাচ্ছে, উপর দিকে কুকড়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে আরো একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো পাতা উপরের দিকে যদি কুকড়িয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে যে পোকার আক্রমণ হয়েছে। এটা হচ্ছে এক ধরনের থ্রিপস পোকার আক্রমণে কিন্তু এই সমস্যাটা হয়। এবং আরো কিছু জায়গায় দেখাতে চাচ্ছি দর্শকদের, এই যে এটা কিন্তু ভাইরাসের আক্রমণে হয়েছে। এই যে বসে গেছে গাছ, এই যে এটা কিন্তু ভাইরাসের আক্রমণে হয়েছে। তো আগে বুঝতে হবে যে কোনটা ভাইরাসের আক্রমণে হচ্ছে এবং কোনটা হচ্ছে পোকার আক্রমণে। তো দর্শকদেরকে বলি, যদি ভাইরাসের আক্রমণ হয় তাহলে গাছগুলো কেটে ফেলে দিতে হবে, এবং পোকার যদি আক্রমণ হয় তাহলে কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।